চললে নাই নাতি দাঁড়া যেতে পারো, এগুলো করতে যেতে পারো, এটি সবচেয়ে বড় জিনিস। বিনে পয়সায় লাখ টাকার কৃত্রিম পা পেয়ে আবেগ আপ্লুত বৃদ্ধ নূর মিয়া। এখন আর দীর্ঘদিন বহন করা ক্রাচে ভর করে হাঁটতে হবে না 85 বছরের এই মানুষটিকে। কষ্ট হয়েছে, ফিরে গেছি গা, হাতও ব্যথা পাইছি, অপারেশন করার পর আবার আড্ডি ভেঙে গেছে, আবার অপারেশন করছি, অনেক কষ্ট পাইছি কাকা। এরপরে শ্বাসের সমস্যা আছে, হার্টের দুর্বল, অনেক দিকে যায়। এই বয়সের মানুষ তো অনেক কিছু হয় যার কাকা। গভীর সমুদ্রে ভয়াবহ দুর্ঘটনার কবলে এক পা হারিয়েছেন দেলোয়ার হোসেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম এই মানুষটিরও বিনামূল্যে মিলেছে কৃত্রিম পা। নূর মিয়া ও দেলোয়ারের মতো আরও 20 জন অসহায় মানুষ পেয়েছেন এই কৃত্রিম পা। তাতে ভর করে স্বাভাবিকভাবে হাঁটছেন তারা। ওই নঙ্গল ফেলেন ধরছি আর নঙ্গলের কাছে পেঁচ দিয়ে আমার পানির ভিতরে ফেলে দিছি। তার থেকে আমি 120 ফুট কিংবা 130 ফুট নিচে চলে গেছি। তো আল্লাহ পাকে আমাকে বাঁচান না, আমার ওখানে পাটা ছিঁড়ে গেছে। এখানে এরপরে মনে করেন প্রায় 1 থেকে 20 মিনিট আমি পানির নিচে ছিলাম। আমি জীবনে ভাবি নয় আমি এই দুনিয়াতে কারো মুখ দেখবো, এমন কারোর সাথে কথা বলবো, সেটা আমি আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকে আমার জন্য নেয়ামত দিচ্ছে। আগে তো পা ছিল না, অনুভবটা ছিল না তেমন। আর এখন সামনে ঈদুল ফিতর, ঈদ আসতেছে, বন্ধু বান্ধব আছে, ভাই ব্রাদার আছে, সবাইকে নিয়ে হেঁটে চলে ঘুরতে পারবো। সামর্থ্যহীন অসহায় এসব মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রশিক্ষণ ও পা সংযোজন সহ সুবিধাভোগীদের মিলেছে বিনামূল্যে থাকা খাওয়া। আর এসব অর্থের যোগান এসেছে সমাজের বিত্তবানদের সহায়তায়। গত 5 বছর ধরে আমরা এই কৃত্রিম পা সংযোজনের কাজ করি। তো আমাদেরকে ওনারা এই ফেসবুকের মাধ্যমে বা পরিচিত জনের মাধ্যমে ওনারা এখন আমাদেরকে সহজে পেয়ে যায়। এরা দেশের বিভিন্ন স্থানের মানুষ। তো এদেরকে আমরা প্রথমে তথ্যগুলো কালেক্ট করি, পরবর্তীতে আমরা এখানে কৃত্রিম পা সংযোজন কেন্দ্র ইজি লাইফ ফর বাংলাদেশ, ওনারা আমাদেরকে টেকনিক্যাল সাপোর্টটা দেয়। তো আমরা এখানে নিয়ে আসার পরে যে গত 15 দিন ধরে এদের পা সংযোজনের যে কার্যক্রম এটি চলছিল, প্রশিক্ষণ চলছিল। তো আজকে শেষ দিন, আজকে ওনারা পা নিয়ে ওনারা সবাই বাড়িতে চলে যাবে। বিগত 5 বছর ধরেই অসহায় মানুষের কৃত্রিম পা সংযোজন করে দেয় এই সংগঠনটি। প্রাকৃতিক দুর্যোগ, মানুষের সংকট কিংবা বেকারদের কর্মসংস্থানেও কাজ করছে এই স্বেচ্ছাসেবী সংগঠন। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।